খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। দেখো, তোমরা আমাকে প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট সেকশনে লিখে জানিয়েছো যে স্যার গ্রুপ ডির ফর্ম ফিল আপ হচ্ছে, আমাদের জন্য একটা সেফ জোন এবং ডেঞ্জার জোনের ভিডিও করে দিন। তোমরা বহুদিন ধরে এই জিনিসটা বলে আসছো। তো আমি যখন তোমাদেরকে এই ভিডিওটা করছি, তোমরা প্রত্যেকেই জানো যে সুদীপ্ত স্যার কিন্তু ডেটা ছাড়া কথাবার্তা বলে না। তো আমি তোমাদেরকে এখানে মূলত এর আগের বছর যতগুলো পরীক্ষা হয়েছে, বেসিক্যালি আমি এখানে এনটিপিসি কে ধরবো এবং 2019-এর গ্রুপ ডি কে ধরবো। তার ওপর বেস করে কিরকম কি তোমাদের কাট অফ গিয়েছিল কোন কোন জোনে, সেটার উপর বেস করে আমি তোমাদেরকে একটা অ্যাসেসমেন্ট দেব, যে অ্যাসেসমেন্টটা দেখে তুমি নিজেই বুঝতে পারবে যে তোমার জন্য কোনটা সেফ জোন হতে পারে বা কোনটা ডেঞ্জার জোন হতে পারে। আর অবশ্যই এর মধ্যেও তোমাদেরকে আমি উল্লেখ করে দেবো যে কোন জোনগুলো তোমাদের ফর্ম ফিল আপ করা সবচেয়ে বিপজ্জনক এবারের রেসপেক্টে, কারণ এরকম অনেক জোন আছে যেখানে ভ্যাকেন্সি কিন্তু এবারে দেয়নি। তো প্রত্যেকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলেই সমস্ত আইডিয়া তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। সবার প্রথমে বলি, যারা যারা এখনো পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই তারা প্রত্যেকে এক্ষুনি 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠাও। হাই লিখে পাঠায় দেখবে তোমাদের কাছে অটো জেনারেটেড 6টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে। এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা এক্সাম রিলেটেড। তার মধ্যে দেখবে সবার প্রথমে লেখা আছে রেল গ্রুপ এবং তার নিচে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কটাই ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাবে। কেন করবে? তার কারণ এখানে তোমাদের রেলের সমস্ত অথেন্টিক ইনফরমেশন, ক্লাসের লিঙ্ক, তার পিডিএফ, ই নিউজ পেপার, এই সমস্ত জিনিসপত্র সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আমি এই গ্রুপে প্রোভাইড করে থাকি এবং এই গ্রুপে জয়েন হতেও তোমার কোনো রকম কোনো টাকা পয়সা লাগবে না, সম্পূর্ণ ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ এটি। ঠিক আছে? তো তোমরা প্রত্যেকেই জানো যে রেলওয়ে গ্রুপ ডি অলরেডি ফর্ম ফিল আপ তোমাদের শুরু হয়ে গেছে। কবে থেকে? 31শে জানুয়ারি 2026 থেকে, এবং যেটা শেষ হবে তোমার হচ্ছে 2 মার্চ 2026-এ। এবার এই ফর্ম ফিল আপ করার আগে যা যা তোমাদের মনে কোয়ারি রয়েছে সেই কোয়ারি রিলেটেড আমি এক এক করে তোমাদেরকে ভিডিও করে দিয়েছি এবং তোমাদেরকে আমি বলেছিলাম যে 2 তারিখ পর্যন্ত তোমাদের টাইম রয়েছে, অযথা তাড়াহুড়ো করো না। তোমরা ঝটপট করে একবার কমেন্ট সেকশনে লিখে ফেলো যে কারা কারা এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করে দিয়েছো, আর যারা করোনি তাদের জন্য তো অবশ্যই অবশ্যই এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? দেখো, তোমাদের ফর্ম ফিল আপ করার আগে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ 5টা ভিডিও, সেই 5টা ভিডিওর 5 নম্বর ভিডিও আমি আজকে দিচ্ছি। এগুলো প্রত্যেকটা যদি তুমি সঠিকভাবে দেখে নাও এবং সঠিকভাবে এর ডকুমেন্টগুলোকে নিজের কাছে রাখো, তবেই তোমার ফর্ম ফিল আপ করা উচিত। নাহলে কিন্তু তুমি চাকরি পেয়ে গিয়েও ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় বাদ চলে যাবে এবং তুমি আলটিমেটলি চাকরি পাবে না। এরকম এএলপি টেকনিশিয়ান, এরকম অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা সিলেক্টেড হয়ে গিয়ে তারপর কিন্তু চাকরি শেষ পর্যন্ত পায়নি। আমার নিজের একটা ছাত্র এএলপিতে পেয়ে গেছিল, কাঁদতে কাঁদতে সে ফোন করেছে, আমি তোমাদেরকে আগেও বলেছি এই কথাটা। তো সাবধান। সবার প্রথম পোস্ট প্রেফারেন্স। তুমি এমন একটা পোস্ট সিলেক্ট করে ফেললে, দেখা গেল গ্রুপ ডির মধ্যে সবচেয়ে চাপের কাজ হচ্ছে ট্র্যাক মেইনটেনার। এবার কোন পোস্টের কি কাজ তুমি সেটাই জানো না, তুমি সেটা না জেনে ফর্ম ফিল আপ করে দিয়েছো, যেটা তোমার হচ্ছে সবচেয়ে বেশি ভ্যাকেন্সি সেই রেসপেক্টে। এবার তোমার হয়তো ভালো মার্কস থাকার সত্ত্বেও তুমি হয়তো পয়েন্টস মানে পেয়ে যেতে বা অন্য কোনো পোস্টে পেয়ে যেতে, তোমাকে ট্র্যাক মেইনটেনারের কাজ করতে হবে। ওইটাও গ্রুপ ডি, এটাও গ্রুপ ডি, কিন্তু পার্থক্য হচ্ছে এটাই, তুমি পয়েন্টসম্যান থেকে ডাইরেক্টলি স্টেশন মাস্টার মোটামুটি 5 থেকে 6 বছরের মধ্যে হয়ে যেতে পারতে, নিজে পড়াশোনা করার টাইম পেতে পারতে, কারণ তুমি ডিপার্টমেন্টাল পরীক্ষা দিয়ে বিশাল উচ্চপদস্থ জায়গায় পৌঁছতে পারো এইসব জায়গাগুলো থেকে। কিন্তু তুমি যখনই তুমি ট্র্যাক মেইনটেনার সিলেক্ট করে ফেলেছো, তোমার ভালো নাম্বার থাকা সত্ত্বেও তুমি কিন্তু সেটা করতে পারছো না। তাই এটা প্রচন্ড একটা ইম্পর্টেন্ট ভিডিও। মেডিকেল জেনে তারপর অবশ্যই ফর্ম ফিল আপ করা উচিত। সেখানে আমি তোমাদেরকে কোন কোন চোখের কি কি প্রবলেম রয়েছে, কোন কোন মেডিকেল টেস্ট পরপর হয়ে থাকে সেই রিলেটেড আমি তোমাদেরকে ভিডিও করে দিয়েছি। স্যার এই ভিডিওগুলো কোথায় পাবো? যারা এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস তাদের প্রত্যেকের এই কাস্ট সার্টিফিকেট ভিডিও দেখে নেওয়া উচিত, কারণ এই জিনিস যদি না থাকে তাহলে তুমি কিন্তু ফর্ম ফিল আপ করতেই পারবে না, ভুলভাল করবে, ডকুমেন্ট ভেরিফিকেশন বাদ চলে যাবে। ঠিক আছে? একদম পরিষ্কারভাবে ফর্ম ফিল আপে মানে ডিটেল নোটিফিকেশন বলে দিয়েছে। তারপরে তোমার ফর্ম ফিল আপের ভিডিও দেখা উচিত এবং তারপরে তো অবশ্যই তোমাকে সেফ জোন ডেঞ্জার জন্য ভিডিও দেখা উচিত। তার কারণ সেফ জোন ডেঞ্জার জন্য তুমি যদি ভিডিও না দেখো, তোমার কথার কথা, তুমি আজকে চাকরি পেতে চাইছো, কলকাতায় তুমি বসবাস করো, তুমি চাকরি পেতে চাইছো, তার জন্য তুমি ফর্ম ফিল আপ করলে তোমার হচ্ছে কথার কথা ধরো ব্যাঙ্গালোরে বা চেন্নাইতে। এবার তুমি চেন্নাইতে চাকরি পেয়ে গেলে, এবার তোমার ছুটির সংখ্যা যেহেতু মোটামুটি লিমিটেড, তুমি বাড়িতে চাইলেও আসতে পারবে না, এবং যখন তুমি আসতে পারবে না, যখন তোমার মোটামুটি ছুটি থাকছে,
3 থেকে 4 দিন ধরে ছুটি রয়েছে, তুমি ফ্লাইটে আসবে বা যাবে, তাতেই তোমার হচ্ছে পুরো টাকা বেরিয়ে যাবে। এবার তুমি দিনের পর দিন বাড়ি থেকে ডিটাচ হয়ে যাবে, তো এটাও তুমি নিশ্চয়ই চাও না। তো সেই জন্য তোমাকে জোনের ভিডিও দেখা কিন্তু অত্যাবশ্যক। এই সমস্ত জিনিসপত্রগুলো তুমি কোথায় পাবে? মনে হচ্ছে স্যার কোথায় পেতে পারি? তো আমি বলবো তোমাকে প্রত্যেকে রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি এই চ্যানেলটায় চলে যাও। এখানে গিয়ে প্লেলিস্টে গিয়ে দেখবে যে এখানে আরআরবি গ্রুপ ডি ভ্যাকেন্সি 2026-এর আমি একটা ভিডিও করে দিয়েছি। মানে এখানে 7টা ভিডিও আছে, 8 নম্বর ভিডিও এইটা এখানে অ্যাড হয়ে যাবে যখন এটা আপলোড হবে। তো এখানে প্লেলিস্টে খুললেই তুমি দেখতে পাবে, এখানে দেখো এখানে পুরোপুরি ফর্ম ফিল আপের স্টেপ বাই স্টেপ ভিডিও করে দিয়েছি। তোমাদের 31 তারিখে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, 31 তারিখ সকাল 7টার সময় তুমি এই ভিডিও পেয়ে গেছো, ঠিক আছে? তো আমি তোমাদের জন্য অল টাইম রেডি আছি। তোমাদের কাস্ট সার্টিফিকেট দেখো কি করে তুমি তৈরি করবে, বিরাট পরিবর্তন হয়েছে। কোন কোন ভাবে কাস্ট সার্টিফিকেট তুমি সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট বার করতে হবে। যদি এটা ভুলভাল করে দাও ভাই, তোমার সিলেকশন গেল, ঠিক আছে? এটা ইউআরদের ক্ষেত্রে চাপ নেই, বাকিদের ক্ষেত্রে বিভৎস লেভেলে কিন্তু চাপ। তাই এটা যদি না দেখে থাকো, তুমি যদি এসসি হও, এসটি হও, ওবিসি হও, ইডব্লিউএস হও, তুমি ভয়ানক বিপদে পড়বে। নেক্সট হচ্ছে কোন পোস্ট তোমার জন্য বেটার, আমি পোস্ট প্রেফারেন্সে পুরো ভিডিও করে দিয়েছি। নেক্সট তোমার হচ্ছে তোমাকে সিলেবাসের আমি ভিডিও করে দিয়েছি স্ট্র্যাটেজির রেসপেক্টে। তারপর তোমার ডিটেল নোটিফিকেশন ভিডিও তো করিয়ে দিয়েছি, মেডিকেলে তোমাকে ভিডিও করে দিয়েছি। তো এই প্লেলিস্টের মধ্যে তোমার সম্পূর্ণ জিনিসপত্র রয়েছে। তো অত্যাবশ্যই এই প্লেলিস্টটা প্রত্যেকে দেখে নিও, তাহলে তুমি সমস্ত জিনিসপত্র পেয়ে যাবে। আর প্রত্যেককে বলছি রেলওয়ে এবং পুলিশ এই আড্ডা 2% বেঙ্গলি এই চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে রাখো। তার কারণ রেলের সমস্ত অথেন্টিক ইনফরমেশন সবার প্রথম আমি তোমাদেরকে এই ইউটিউব চ্যানেলেই সম্পূর্ণ ফ্রিতে বাংলা ভাষায় তোমাদেরকে দিয়ে থাকি। অথেন্টিক ইনফরমেশন তোমরা সবার প্রথমে এখানেই পাবে। এবং তার সঙ্গে সঙ্গে এই যে গ্রুপ ডির পরীক্ষা 2024-এর হয়ে গেল, তার টোটাল সায়েন্সের ম্যারাথন আমি তোমাদেরকে এই চ্যানেলেই করিয়ে দেবো সম্পূর্ণ ফ্রিতে। যেমন করে এর আগের বার আমি তোমাদেরকে করিয়ে দিয়েছিলাম পুরো এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের টোটাল সায়েন্সের কোয়েশ্চেনগুলো, ঠিক তেমনি আমি গ্রুপ ডিটাও করিয়ে দেবো। 10 থেকে 12 ঘন্টার ম্যারাথন হবে। তো প্রত্যেকে কারা কারা চাও অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও, আমি সেই অনুযায়ী তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে? এবার তো নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে ফর্ম ফিল আগে এই ভিডিওগুলো কেন দেখা উচিত। তো আমার এখানে সবকটা ভিডিও করা আছে, শুধুমাত্র এই ভিডিও বাকি ছিল, তো আমি এই রিলেটেড তোমাকে বলছি। দেখো সবার প্রথম আমি তোমাদেরকে কতগুলো জিনিস বলে রাখি। এইটা হচ্ছে 2025-26-এ, অর্থাৎ 2026-এর রেসপেক্টে যে কটা তোমাদের ভ্যাকেন্সি এসেছে সেই টোটাল ভ্যাকেন্সি লিস্ট। দেখো যদি সেখানে যদি বলি যে সবচেয়ে বেশি ভ্যাকেন্সি কোথায় এসেছে, নর্থার্ন রেলওয়ে দিল্লিতে, তারপরে মুম্বাইতে ওয়েস্টার্ন রেলওয়ে, তারপর সেন্ট্রাল রেলওয়ে মুম্বাইতে রয়েছে, তারপরে বিলাসপুরে রয়েছে। আর যদি সবচেয়ে কমে বলি তাহলে সেক্ষেত্রে সাউথ ওয়েস্টার্ন হুবলিতে, ভুবনেশ্বরে, সাউথ ইস্টার্ন রেলওয়ে কলকাতাতে রয়েছে, জয়পুরে রয়েছে, হাজিপুরে রয়েছে, এগুলো রয়েছে। তো প্রত্যেকে এই জিনিসটা একটা স্ক্রিনশট প্রত্যেকে নিয়ে রাখবে। কেন নিয়ে রাখবে? তার কারণ এর উপর বেস করে তোমাকে পুরো অ্যাসেসমেন্ট করতে হবে, ঠিক আছে? এটা এবারে তোমার পুরো ভ্যাকেন্সি লিস্ট, ঠিক আছে? তো এবার বক্তব্য হচ্ছে আমি চলে আসছি এর আগের বছরে যখন এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে তোমরা ফর্ম ফিল আপ করেছিলে, সেখানে কিরকম কাট অফ গিয়েছিল এবং সেখানে ইউআরদের কিরকম ভ্যাকেন্সি ছিল। তুমি এটা ডেটাগুলোকে দেখলে তুমি প্রপারলি বুঝতে পারবে এখানে কি কি হয়েছে কি না হয়েছে। দেখো সবার প্রথম যদি তোমাকে বলি যে এখানে আমি লাল কালি দিয়ে তোমাদেরকে 1 2 3 4 করে বলেছি, মানে এখানে ইউআরদের সবচেয়ে বেশি ভ্যাকেন্সি ছিল এবং সেখানে তোমার সিবিটি 2 দেখার দরকার নেই, সিবিটি 1টা দেখো, কারণ সিবিটি 1 দেখলেই মোটামুটি বুঝতে পেরে যাবে। দেখো লাল কালিতে সবচেয়ে বেশি ভ্যাকেন্সি কোথায় ছিল? কলকাতায় ছিল 628টা, সেখানে কত কাট অফ গেছে? 73.43। তারপরে যদি বলি ভুবনেশ্বরে 328টা, যেখানে 71.81 গেছে। তারপরে কোথায় ছিল? দেখো মুম্বাইতে 319টা, যেখানে 71.13 গেছে। তারপর কোথায় ছিল? দেখো 273 বিলাসপুর, যেটা 72.66 গেছে। তো তুমি এখান থেকে কি বুঝতে পারছো, যে সমস্ত জায়গাতে ভ্যাকেন্সি বেশি সেখানে কিন্তু তোমার মানে কাট অফ যাচ্ছে 71 থেকে 73-এর মধ্যে, ঠিক আছে? অন্যদিকে যে সমস্ত জায়গাতে ভ্যাকেন্সি কম, অতিরিক্ত কম, যেমন কেবলমাত্র মুজাফফরপুরে সবচেয়ে কম ভ্যাকেন্সি ছিল, 4টে ভ্যাকেন্সি ছিল ইউআরদের রেসপেক্টে, সেখানে দেখো কাট অফ গেছে 82। অন্যদিকে যেখানে তোমার হচ্ছে 48 তোমার হচ্ছে পাটনাতে ছিল, সেখানে তোমার কাট অফ গেছে 76। অন্যদিকে তোমার হচ্ছে যেখানে গোরখপুরে 54 ছিল, সেখানে কাট অফ গেছে 73.2। অন্যদিকে 56 যেখানে আজমিরে কাট অফ ছিল, এই ভ্যাকেন্সি ছিল, সেখানে তোমার 74.37 গেছে। তার মানে যে সমস্ত জায়গাতে ভ্যাকেন্সি কম আছে সেখানে দেখো অ্যাপ্রক্সিমেটলি কিন্তু 73+ তোমার কাট অফ যাচ্ছেই। মানে তোমার ইন জেনারেল যে সমস্ত কাট অফ গুলো গেছে যেখানে ভ্যাকেন্সি বেশি আছে, তার থেকে কিন্তু ভ্যাকেন্সি কমে, সেখানে কিন্তু কাট অফ বেশি যাচ্ছে। এক্সেপশন রয়েছে মালদা। দেখো মালদাতে 83টা কাট অফ মানে ভ্যাকেন্সি ছিল, সেখানে কিন্তু কাট অফ চলে গেছে তোমার কি 60। তো এটা সম্পূর্ণ লাখ, এটা কেউ কিছু বলতে পারে না। তো অ্যাপ্রক্সিমেটলি যদি ওভারঅল অ্যাভারেজের রেসপেক্টে বলি, সেখানে ভ্যাকেন্সি বেশি, সেখানে তোমার হচ্ছে পাওয়ার সম্ভাবনা বেশি। যেখানে ভ্যাকেন্সি কম সেখানে তোমার পাওয়ার সম্ভাবনা কম, কারণ সেখানে কাট অফ বেশি যাবে। এই হলো ব্যাপার। মোটামুটি হবে এটা একটা কিন্তু অ্যাসেসমেন্ট তোমরা পেলে। এটা আমি 2024-এর এনটিপিসির গ্র্যাজুয়েট লেভেলের ভ্যাকেন্সি টেবিল ইউআর এর রেসপেক্টে, সিবিটি 1 এ কাট অফের রেসপেক্টে আমি তোমাকে বললাম। তুমি এই সেম জিনিসটা আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে তুমি কিন্তু মোটামুটি হবে এখানে সেম টাইপের জিনিসপত্রই দেখতে পাবে। এবং কাট অফের কিন্তু দেখো মোটামুটি হবে আহমেদাবাদ যদি বলি দেখো 79 গেছে। তোমাকে যদি বলা হয় আজমির দেখো 82 81 গেছে। তোমাকে যদি বলা হয় ব্যাঙ্গালোর দেখো 79 গেছে। তো তুমি কিন্তু মোটামুটি ভাবে এই একটা
এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের ক্ষেত্রেও কিন্তু এই সেম টাইপের জিনিসপত্র দেখতে পাচ্ছ। তো গল্প হচ্ছে স্যার, এটা তো বুঝলাম, আমাকে বলুন এখান থেকে আমি কি করতে পারি, কোনটা তাহলে বলা উচিত বা কোনটা তাহলে করা উচিত। আমি তো এখান থেকে বুঝতে পারলাম যে যেগুলো ভ্যাকেন্সি বেশি সেখানে আমার ফর্ম ফিল আপ করা উচিত। তো স্যার আমাকে বলুন তাহলে আমি যেখানে সবচেয়ে বেশি ভ্যাকেন্সি, মানে আমার এখানে সবচেয়ে বেশি ভ্যাকেন্সি কোথায় রয়েছে, এখানে রয়েছে তোমার গিয়ে দিল্লিতে, নর্দার্ন রেলওয়ে, তাহলে কি আমি এখানে সবাই ফর্ম ফিল আপ করে দেবো? না, আরো কিছু কনসিকুয়েন্সেস রয়েছে। কি দেখো, আমি তোমাকে একটা ডেটা দেখাচ্ছি, সেটা হচ্ছে তোমাকে 2019-এ জোন ওয়াইজ কাট অফ ইউআর ওবিসি এসসি এসটি 2019-এ পিইটিতে ডাক পেয়েছিল, সেখানে তোমার হচ্ছে কোথায় কোথায় কাট অফ কি গেছে। দেখো কলকাতাতে আমি বারবার করে বলি যে ফর্ম ফিল আপ করার আগে 5 বার ভাববে, তার কারণ কলকাতা হচ্ছে একলতা এমন একটা জায়গা যেখানে সবসময় কাট অফ বেশি যাবেই, এখানে কেউ তোমাকে আটকাতে পারবে না। দেখো কলকাতাতে এখানে সবচেয়ে বেশি কাট অফ গেছে 80.57 এর আগের বারে। যদি সবচেয়ে কম বলি তাহলে ব্যাঙ্গালুরু 62, যেখানে মানে তারপরে বলি 69 তোমার হচ্ছে সেকেন্দ্রাবাদ। তো দেখো দুটোই কিন্তু সাউথে সবচেয়ে কম গেছে, বাকিগুলো কিন্তু এভারেজ 70-র ওপরই, এবং সবচেয়ে বেশি গেছে কোথায়? কলকাতাতে। তাহলে এখান থেকে আমি কি বুঝতে পারলাম যে সাউথের যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু কাট অফ কম যায়। এটা আমি মোটামুটি 2019-এর রেসপেক্টে বুঝতে পারলাম। তো দেখো কলকাতা আমি সবসময় কেন বলছি তোমাকে ফিল আপ কারণ করছি, দেখো কলকাতাতে এখানে দেখো সিবিটি 1 এ 63, সিবিটি 2 তে তোমার 70, ফাইনাল ইস্টার্ন জন্য তোমার 82, আর এখানে 81, দেখো সবচেয়ে হাইস্ট কাট অফ। যদি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের রেসপেক্টে বলি, দেখো এখানে দেখতে পাচ্ছ কোথাও কোথাও তোমার হচ্ছে এই 81 গেছে, এছাড়াও এর আশেপাশে 82 কোথাও কাট অফ গেছে নেই, কলকাতা সবচেয়ে হাইস্ট জোন। যদি তোমাকে বলি আবার সেম গল্প এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের ক্ষেত্রে, দেখো এখানেও কিন্তু কলকাতা তোমার হচ্ছে 73 কাট অফ গেছে। তো অ্যাপ্রক্সিমেটলি কিন্তু কলকাতা সবসময় কিন্তু হট জোনে থাকেই। তো স্যার কি করব, কিছু তো বুঝতে পারলাম না, তাহলে ওভারঅলে আমাকে কোথায় ফর্ম ফিল আপ করা উচিত। দেখো সবচেয়ে লোয়েস্ট ভ্যাকেন্সি কোথায় কোথায় আছে ফার্স্টে দেখে নাও। আমি তোমাকে তার জন্য 4টা স্ক্রিনশট নিতে বলেছি, তো প্রত্যেকে যদি স্ক্রিনশট নিয়ে থাকো তুমি দেখতে পাবে এই টোটাল হচ্ছে 5টা জোন যেখানে সবচেয়ে লোয়েস্ট ভ্যাকেন্সি আছে। এখানে কলকাতা বলতে কিন্তু সাউথ ইস্টার্ন জোন কলকাতার কথা বলেছি, ইস্টার্ন জোন নয়। সাউথ ইস্টার্ন জোন মানে হচ্ছে যেটা খড়গপুর রিজিয়ন, ওই পার্টটার কথা বলছি। তো এখানে এই 5টা তোমার কি সবচেয়ে কম তোমার হচ্ছে ভ্যাকেন্সি রয়েছে। এবার এখানে কিন্তু ভুল করেও তুমি ফর্ম ফিল আপ করবে না, ঠিক আছে? কেন করবে না? কারণ যেখানে ভ্যাকেন্সি কম সেখানে তোমার কাট অফ বেশি যাবে, এটা হচ্ছে প্রথম গল্প। এবার যদি মালদার মতো কাট অফ মানে গল্প হয়ে যায়, সেটা তোমাকে ভাই লাখের উপর যেতে হবে, কিছু করার নেই। তাহলে স্যার কোথায় ফর্ম ফিল আপ করবো? দেখো তোমার জন্য সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে বলছি, কারণ তুমি 1000টা ভিডিও দেখবে, 1000টা ভিডিও দেখে 1000ভাবে কনফিউজড হবে। আমি তোকে সবচেয়ে ইজিয়েস্ট জোন চুজ করার জন্য সবচেয়ে বেস্ট উপায় বলছি। তুমি দুটো জিনিসকে ফলো করো। যারা বাড়ির কাছে থাকতে চাও, এরকম অনেকেই আছো যারা বাড়ির কাছে থাকতে চাইছো এবং সেখান থেকে চাকরি করতে চাইছো, তো সেক্ষেত্রে তুমি তোমার আশেপাশে 4টে নিয়ারেস্ট জোনকে চুজ করো। যেমন তুমি যদি কলকাতায় থাকো তাহলে সেক্ষেত্রে তুমি কোন কোন জোনকে চুজ করবে? কলকাতা ইস্টার্ন জোন চুজ করবে, কলকাতা সাউথ ইস্টার্ন জোন চুজ করবে, কলকাতা তোমার হচ্ছে আপনার ভুবনেশ্বর চুজ করবে, আর গুয়াহাটি চুজ করবে। মোটামুটি এটা হচ্ছে নিয়ারেস্ট রিজিয়ন। এবার এখানে মালদা নেই, এবারে তোমার হচ্ছে শিলিগুড়ি নেই, তো সেক্ষেত্রে তোমার কিছু করার নেই। তো এই তুমি 4টে বলতে পারো। এবার নেক্সট হচ্ছে ভ্যাকেন্সি কোথায় বেশি আছে সেটাও তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে। কোথায় ভ্যাকেন্সি বেশি আছে তুমি চোখ বন্ধ করে সেই পার্টিকুলার জোনটায় ফর্ম ফিল আপ করে দাও। এবার আমি যে এই কথাটা বললাম, এই ভিডিওটা প্রচুর ছাত্রছাত্রী দেখবে, এবার সবাই মিলে এখান থেকে দেখবে যে সবচেয়ে বেশি ভ্যাকেন্সি তো ভাই গুয়াহাটিতে রয়েছে, চলো গুয়াহাটিতে ফর্ম ফিল আপ করে দিই। দেখা গেল গুয়াহাটিতে সবচেয়ে বেশি হাইয়েস্ট কাট অফ চলে গেল। তো আমি তোমাদেরকে ইন জেনারেল একটা সাম আপ বললাম। এবার তোমাদের যেটা সুবিধা সেই রেসপেক্টে তোমার যেখানেই তোমার বাড়ি এইটাকে বেস করে তুমি কিন্তু তোমার জোনটাকে চুজ করে নিও। এটা তোমাকে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে বললাম, ঠিক আছে? এবার যদি তুমি একান্তই বাড়িতে না থাকতে চাও, কারণ এরকম অনেকেই আছে যে বাড়িতে ভাই প্রচুর প্রেশার, বাড়িতে মা বাবা মানে বিরক্ত করে মেরে দেয়, আমি বাড়ি থেকে পালাতে চাই, এরকম অনেকে মেন্টালিটি রয়েছে। তো সেই রেসপেক্টে তুমি অবশ্যই যেটা করতে পারো সেটা হচ্ছে সাউথের যে সমস্ত জোনগুলো আছে সেই জোনে যেখানে তোমার হচ্ছে বেশি ভ্যাকেন্সি রয়েছে সেই জোনগুলোকে তুমি ফিল আপ করতে পারো, ঠিক আছে? তো এইটা হলো আমার সাজেশন। যারা বাড়ির কাছে থাকতে চাইছো এই দুটোকে মেনলি দেখো, আর যারা বাড়ি থেকে দূরে যেতে চাইছো তাহলে সেই রেসপেক্টে তুমি সাউথের জোনকে চুজ করতে পারো, সেখানে যেখানে বেশি ভ্যাকেন্সি হচ্ছে তুমি সেই রেসপেক্টটা করতে পারো। বোঝা গেল? আমি বলবো কলকাতা পার্সোনালি করো না, কারণ কলকাতাতে সবসময় হাইয়েস্ট কাট অফ যায়, এটা আমার ওপিনিয়ন। এবার বাকি তোমরা কে কোথায় করছো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও, আমি সেই অনুযায়ী তোমাদেরকে মানে একটা গাইডেন্স দিয়ে দিলাম, সেই অনুযায়ী বাকিরাও একটু দেখে নিয়ে একটা আন্দাজ পেয়ে যাবে, ঠিক আছে বাবা? চলো এবার তোমাদেরকে বলি যে দেখো সবকিছুতে বুঝে গেলে তুমি তো একটা জিনিস বুঝতে পারছো, যে কোনো জায়গাতে তুমি যাও না কেন তোমাকে অ্যাভারেজ 80+ নাম্বার বা স্কোর করে রাখতেই হবে, না তুমি চাকরি পাবে না। তো সেই রেসপেক্টে আমি তোমাকে বলতে পারি যে চারিদিকে না ঘুরে বেরিয়ে তোমাকে যদি আমি একটা স্পেশাল ব্যাচ সাজেস্ট করে দিই, তুমি সেই ব্যাচ থেকে যদি পড়াশোনা করো তাহলে তুমি 80+ কেন তুমি 95+ তুমি স্কোর করতে পারবে। এবং তুমি গোটা ভারতবর্ষের বুকে যে কোনো জোনে ফিল আপ করো না কেন, তুমি ইউআর থাকো, ওবিসি থাকো, এসসি থাকো, কিচ্ছু যায় আসবে না, কারণ তোমার স্কোর 90 অ্যাভাব রয়েছে।
তো তুমি যদি এরকম নিজেকে তৈরি করে নিতে পারো, তোমার কেউ আটকাতে পারবে না। এবং তার জন্য আমি তোমাকে বলতে পারি আমাদের ব্রহ্মাস্ত্র ব্যাচ, যেটা নাম হচ্ছে তোমার গিয়ে আরআরবি বন্দে ভারত গ্রুপ ডি ব্যাচ। এই ব্যাচটার মধ্যে কেবলমাত্র গ্রুপ ডি কভার হবে না, 23খানা এক্সাম কভার হবে। রেলওয়ের এএলপি টেকনিশিয়ান, সেকশন কন্ট্রোলার, এনটিপিসি গ্র্যাজুয়েট, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট, আরপিএফ এসআই, আরপিএফ কনস্টেবল গ্রুপ ডি, এই সবকটা কভার হবে। এসএসসি, সিজিএল, সিএইচএসএল ফেজ এক্সাম, এমটিএস, জিডি সিলেকশন পোস্ট, এগুলো কভার হবে 6টা এক্সাম। পিএসসির ক্লার্কশিপ, ডাব্লিউপিএসএ, ডাব্লিউপি কনস্টেবল, কেপিএসএ, কেপি কনস্টেবল, গ্রুপ সিডি, কেপিএস, এমভিআই, এগুলো তোমার কভার হবে। টোটাল 23টা এক্সাম কভার হবে এখান থেকে। শুধুমাত্র প্রিলিমস নয়, মেন্স এবং তার সঙ্গে যদি কোনো স্কিল টেস্ট থাকে সেই স্কিল টেস্ট তোমার এখানে কভার হয়ে যাবে। তো এই একটা ব্যাচে অল ইন ওয়ান ব্যাচ, সব থেকে বেস্ট ব্যাচ। এখান থেকে এর আগের বার 4000+ ছাত্র সিলেক্টেড হয়েছে গ্রুপ ডিটা বাদ দিয়ে। গ্রুপ ডি যখন রেজাল্ট বেরোবে, তোমাদেরকে আমি আগের দিন ভিডিও করেছি গ্রুপ ডি কখন রেজাল্ট বেরোবে এবং অ্যান্সার কি বেরোবে, তো সেইটা যদি তুমি দেখে নাও তাহলে সেই রেসপেক্টটা বুঝতে পারবে যে এই ব্যাচটাতে মানে সেখানে 4000+ আরও প্রচুর ছাত্রছাত্রী অ্যাড হয়ে যাবে। তো এই ব্যাচটা সাকসেস রেট এই কারণে এত বেশি। তো যদি চাও এই ব্যাচে এনরোল করতে পারো। দেখো এই ব্যাচের মধ্যে এত সাকসেস কেন, তার পিছনে কারণটা হচ্ছে এই ব্যাচে তোমাদের কোনো রকম কোনো ডাউট না থাকে, তোমাকে লাইভ ক্লাস করানো হচ্ছে। তুমি যদি লাইভ বাই চান্স মিস করে যাও, প্রত্যেকটা লাইভ ক্লাসের রেকর্ডেড ভিডিও থাকবে। তুমি রেকর্ডেড ভিডিও আকারে সমস্ত ব্যাচ এমনিতেই আগে থেকে পেয়ে যাচ্ছ। যারা এবারে এনটিপিসি পরীক্ষা দেবে সেখান থেকে তাদের কভার করে দিতে পারছো। মক টেস্ট থাকছে 648খানা, এছাড়া ইবুক থাকছে 202খানা। তোমাকে যা যা পড়ানো হচ্ছে তার উপর হ্যান্ডরিটেড নোটস থাকছে। 2টো হার্ড কপি বই তোমার বাড়িতে পৌঁছে যাচ্ছে, একটা প্রিভিয়াস এর উপর কোশ্চেন বই, একটা এমসিকিউ প্র্যাকটিসের বই। এছাড়া 10খানা ফ্রিতে ব্যাচ দেওয়া হচ্ছে তোমাকে। একটা হচ্ছে ইংলিশের, যেটা গ্রুপ দিয়ে তোমার লাগবে না, বাকি সমস্ত এক্সামগুলোতে লাগবে, মানে ওই রেল ব্যতীত বাকি এক্সামগুলোতে। আরপিএফেও তোমার লাগবে এটা। কম্পিউটার তোমার এখানে অ্যাড হয়ে যাচ্ছে। সেকশন কন্ট্রোলের জন্য তোমার হচ্ছে মেন্টাল জিআই অ্যাড হয়ে যাচ্ছে। কারেন্ট অ্যাফেয়ার্স, যেহেতু এবারে গ্রুপ ডিতে 20টা কোয়েশ্চেনের মধ্যে 20টাই কারেন্ট অ্যাফেয়ার্স এসছে, তাই তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্স 2টো ব্যাচ দেওয়া হচ্ছে, 2025 2026-এর। কথা কথা তোমার 2026-এর মানে এন্ডে পরীক্ষা হচ্ছে, তো তোমাদের কিন্তু 2025 এবং 2026 দুটোই কভার করতে হবে। তো সেই রেসপেক্ট 2টো ব্যাচ পেয়ে যাচ্ছ। ম্যাথের পুরো ব্যাচ পেয়ে যাচ্ছ। স্মার্ট স্টাডি একটা ব্যাচ পাচ্ছ। দেখো এই ব্যাচের সাকসেস কেন বেশি জানো? এই ব্যাচটার জন্য। কারণ এখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে না, কিন্তু এই ব্যাচ তোমাকে শিখিয়ে দিয়েছে কি করে তুমি মাইন্ডকে ট্রেন করে 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করতে পারবে, এবং তার সঙ্গে সঙ্গে তুমি কি করে অনায়াসে সমস্ত জিনিসপত্রগুলো মনে রাখতে পারবে। তো মাইন্ড কি করে ম্যানেজ করবে সেটাও তোমাকে শিখিয়ে দেওয়া হচ্ছে এই স্মার্ট স্টাডি ব্যাচের মাধ্যমে। এছাড়া তোমাদের যে সমস্ত যাদের এনটিপিসি পরীক্ষা রয়েছে তাদের টাইপিং টেস্ট লাগবে, সাইকোমেট্রিক টেস্ট লাগবে, ট্রেডের ক্লাস লাগবে এলপির ক্ষেত্রে। তো এই সমস্ত জিনিসপত্রগুলো তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেওয়া হচ্ছে 10টা ব্যাচ এক্সট্রা। তো এই টোটাল জিনিসটা এখন থাকবে, ভাই কে সিলেকশন পাবে না? কিচ্ছু বাকি থাকছে না এর বাইরে। মানে তোমাকে এই ব্যাচটা যদি তুমি নিয়ে নাও এবং এরপর যদি তুমি একটা খাতা পেন নিয়ে বসে যাও, এরপর তোমাকে আর কোনো কিছু দেখার দরকার নেই, এই ব্যাচ থেকে তোমার সবকিছু কভার হয়ে যাবে। তো আমি বলতে পারি যে বেস্ট ব্যাচ, ওয়ান অফ দ্য বেস্ট ব্যাচ, যেটা শুরু হচ্ছে আগামী 27শে ফেব্রুয়ারি থেকে। তো তোমরা এই ব্যাচটা এক্ষুনি এনরোল করে নাও। কারণ এখন কেন বলছি, তার কারণ 1 নাম্বার বিষয়, এখানে 300টা সিট ফুল হয়ে গেলে তুমি এখানে আর ভর্তি হতে পারবে না, যেমন লাস্ট কয়েকদিন ভর্তি হতে পারছিলে না। আর 2 নাম্বার বিষয় হচ্ছে যে এখানে কিন্তু তোমাদের ব্যাচের দাম এখন যেটা রয়েছে এরপরে দাম বেড়ে যাবে। দেখো ব্যাচের দাম কি হতে পারে বলে তোমার মনে হচ্ছে? যেখানে এতগুলো ব্যাচ তোমাকে দেওয়া হচ্ছে, 10টা ব্যাচ মানে 500 টাকা করে যদি বলি তাহলে এখানেই 5000 টাকা হয়ে যাচ্ছে। 2টো বই যাচ্ছে 500 টাকা যদি বলি তাহলে এখানে 1000 টাকা হয়ে যাচ্ছে। আর একটা জেনারেল ব্যাচের দাম কত হতে পারে? 2000 টাকা। তাই তুমি যদি 5000, 2000, 7000 কে 8000, 8000 টাকা তোমার এই ব্যাচের দাম হওয়া উচিত কি উচিত নয়? তুমি নিজে বলো। উচিত তো। কিন্তু তুমি সবচেয়ে অ্যাফোর্ডেবল প্রাইসে এখানে পাবে বলে আমি তোমাকে প্রতিশ্রুতি দিয়েছি। তাই আমি তোকে বলতে পারি এই টোটাল ব্যাচটা 8000 নয়, 5000 নয়, 3000ও নয়, ইভেন 2500ও নয়, তার থেকেও কমে তুমি পেয়ে যাবে। কিন্তু এই ব্যাচের দাম এখন যা রয়েছে এরপরে কিন্তু বাড়বে। তো সেই রেসপেক্টে আমি বলবো কি করে নেবে সেই প্রসেসটা, এবং যত তাড়াতাড়ি সম্ভব এই ব্যাচে এনরোল করে নাও আজকের মধ্যেই। প্রত্যেকে কি করবে, প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে লিখবে আড্ডা 247। আড্ডা 247 লিখে সার্চ করলে তুমি দেখতে পাবে এরকম ত্রিভুজাকৃতি লোগোওয়ালা একটা অ্যাপ। এই অ্যাপটাকে নিজের ফোনে ডাউনলোড করে দিয়ে ইনস্টল করো। ইনস্টল করা হয়ে যাওয়ার পর তোমার কাছে লগইন অপশন আসবে, নিজের ফোন নাম্বার দেবে, ওটিপি আসবে, ওটিপিটা পুট করে তোমার লগইন কমপ্লিট হয়ে যাবে। এরপর তোমাকে বলবে তোমার অ্যাপটা কোন ভাষা চাই যাবে, বাংলা নাকি ইংলিশ, তুমি সেই ল্যাঙ্গুয়েজে চুজ করে নেবে। এরপর তোমাকে বলবে সিলেক্ট ইউর এক্সাম। এইখানটাতে কেউ কিন্তু ভুল করবে না, সবাই গভর্নমেন্ট জব এক্সাম না সিলেক্ট করে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করবে। কেন স্যার? আমি তো এখানে রেলের এক্সাম দিচ্ছি, তুমি বাংলা ভাষায় ক্লাস চাইছো, যেখানে বাংলায় ক্লাস করানো হবে, যেখানে কন্টেন্ট থাকবে বাংলা এবং ইংরেজি দুটোতেই, যেখানে তোমাদের শুধুমাত্র রেল কভার হবে না, সেখানে তোমার সমস্ত জিনিসপত্র কভার হয়ে যাবে, 23খানা এক্সাম কভার হবে। তো সেই জন্য তোমাকে অ্যাপকে বোঝাতে হবে তুমি বাংলাতে ক্লাস চাইছো, আর অ্যাপ বোঝে বাংলায় ক্লাস মানে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল। সেই জন্য তোমাকে এটা করতে হবে। যখন দেখবে আড্ডা 247 ওয়েস্ট বেঙ্গল কথা লেখা আছে, তুমি সঠিক জায়গায় চলে এসছো। যদি দেখো এখানে ওয়েস্ট বেঙ্গলের বদলে রেলওয়ে লেখা আছে বা অন্য কিছু লেখা আছে, তাহলে ভুল জায়গায় চলে এসছো। সঙ্গে সঙ্গে পাশের অ্যাডিশনটা ক্লিক করে কি করবে, স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করে নেবে, এটা ম্যান্ডেটরি। যেই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল চলে এলো, নিচের ডান দিকে স্টোর অপশনে স্টোরে ক্লিক করবে, দেখবে সবার প্রথমে রয়েছে এখানে তোমার বন্দে ভারত ব্যাচটা। দেখো এটা বেস্ট সেলারে রয়েছে, ঠিক আছে? যে কোনো মুহূর্তে এই ব্যাচটা উঠে যেতে পারে, এই জন্য তোমাকে বললাম অ্যাপ তোমাকে দেখিয়ে দিয়েছে এটা বেস্ট সেলারের মধ্যে রয়েছে। তো সবাই যেহেতু 22খানা এক্সামের বা 23খানা এক্সামের জন্য আর কোনো ব্যাচ কিনতে হচ্ছে না, আর কোনো কিছু কিনতে হচ্ছে না, সবাই হুমড়িকে এই ব্যাচটা কিনে নিচ্ছে। তো সেই জন্য তোমাকে বলবো যে এই ব্যাচটাকে যখনই
এখানে দেখবে, এখানে ক্লিক করে ফেলবে। যদি তুমি এখানে না দেখতে পাও, লাইভ ক্লাসে গিয়েও তুমি ডাইরেক্টলি সবার প্রথমে এই ব্যাচটা দেখতে পাবে। তো ব্যাচে ক্লিক করে ফেললে, ক্লিক করলে তুমি দেখতে পাবে তোমার দাম দেখাচ্ছে 2399 টাকা। তো ভাই বাকি বলছিলাম 2500 টাকারও কমে, দেখো 2400 টাকা তোমার লাগছে না, 2399 টাকা লাগছে। তবে এই টাকাও তোমার লাগবে না, এর থেকেও তোমাকে আমি কমে করে দিচ্ছি এখন বর্তমানে। কি করে? এই দামের পাশে দেখবে একটা মোর অফার রয়েছে, মোর অফারে ক্লিক করবে। এরপর তোমাকে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে দুটো কাজ। এখানে মোর অফারে ক্লিক করে একটা ইউজ করে এখানে একটা টিক মারবে, আর এখানে এন্টার কুপন কোডের জায়গায় লিখবে বড় হাতের Y785 Y785। এই কুপন কোড লিখে পাশের অ্যাপ্লাই বাটনটা ক্লিক করে দেবে। যখন দেখবে এখানে Y785 কুপন কোড অ্যাপ্লাই হয়ে গেছে এবং এখানে ইউজ করে টিক মারা আছে, তখন তোমার দাম দেখাচ্ছে 2309 টাকা। যদি এই তিনটে জিনিস ঠিকঠাক দেখায় তাহলে তুমি প্রসেস ঠিকঠাক করেছো। যদি এর মধ্যে কোনোটা গন্ডগোল দেখায় তাহলে সেক্ষেত্রে কি করবে, আবার এখানে মোর অফারে ক্লিক করে Y785 ক্লিক করবে এবং এখানে ইউজ করে টিক মারবে, দেখবে 2300 টাকা হয়ে গেছে। যখন এই দামটা দেখাবে সঙ্গে সঙ্গে বাইনা অপশনে ক্লিক করবে, দিয়ে তোমার টোটাল অ্যাড্রেস দেবে, কারণ এই অ্যাড্রেসে তোমার বইটা পৌঁছবে 10 দিনের মধ্যে। টোটাল অ্যাড্রেসটা ঠিকঠাক দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করবে। এটা একটা ইনকারেক্ট অ্যাড্রেস বলে তোমাকে ঘাবড়ে যাবে না, এটা জাস্ট একটা অ্যালার্ট মেসেজ দিয়েছে। যদি প্রপার অ্যাড্রেস দিয়ে থাকো এখানে আই কনফার্ম করে দেবে। এরপর তোমাকে বলবে তুমি কোন প্রসেসের মাধ্যমে পেমেন্ট করতে চাইছো। তুমি যদি গুগল পে ফোন পে করতে চাও তুমি ইউপিআই থেকে সিলেক্ট করতে পারো, নাহলে ক্রেডিট কার্ড নেট ব্যাংকিং ডেবিট কার্ড অপশন রয়েছে, কথা তুমি ইউপিআই সিলেক্ট করে পেন অপশনে ক্লিক করলে দেখো তোমার কাছে ফোন পে গুগল পে অপশন চলে আসে, তুমি সেটা মধ্যে পেমেন্ট করতে পারো। বা তুমি যদি অন্য কারো অ্যাকাউন্ট থেকে করতে চাও সেটাও করতে পারো, সেম প্রসেস করে সেখানে তার নাম্বার বা ইউপিআই দিয়ে বসিয়ে দাও, দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করো, তার কাছে পপআপ চলে যাবে, সে পেমেন্ট করে তাহলে তোমার হয়ে যাবে। এই হলো টোটাল প্রসেস। যেই মুহূর্তে পেমেন্ট হয়ে যাবে ভাই তোমার টোটাল প্রসেস কমপ্লিট। এবার তুমি অ্যাপটা পুরো বন্ধ করে দাও, নতুন করে অ্যাপটা খোলো, দিয়ে মাই কন্টেন্টে এসো। মাই কন্টেন্টসে পারচেস অপশনে ক্লিক করলেই তুমি দেখতে পাবে এখানে তোমাকে 3টে ব্যাচ দেখাচ্ছে। একটা হচ্ছে আরবি গ্রুপ ডি বন্দে ভারত ব্যাচ, এছাড়াও তোমাকে আরো দুটো ব্যাচ দেখাচ্ছে। একটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের ব্যাচ, যেটা 2026-এর কারেন্ট অ্যাফেয়ার্সের ব্যাচ, আর এছাড়াও তোমাকে দেখাচ্ছে এখানে কি, তোমাকে এখানে দেখাচ্ছে দেখবে স্মার্ট স্টাডি ব্যাচ। তো এখন তুমি ব্যাচটা কিনে নিলে কি করতে পারবে, এইগুলো তুমি এখন থেকেই করতে পারবে। এবং ভিডিও কোর্সের মধ্যে দেখবে প্রচুর কন্টেন্ট তোমাকে দেওয়া আছে, সেই জিনিসপত্রগুলো এখন থেকে করতে পারবে। আর 27 তারিখ থেকে তোমাদের তো লাইভে দেখাই হয়েছে তোমাদের সঙ্গে। তো এই হলো টোটাল বিষয়। আমি তোমাকে বলবো বেশি দেরি না করে অ্যাজ সুন অ্যাজ পসিবল এই ব্যাচে এনরোল করে নাও। যত তাড়াতাড়ি এনরোল করবে তত তোমার মানে জায়গাটা সিকিউর হবে। এবং দেখো আজকে 2309 টাকাতে তুমি যদি আজকে কোনো একটা ব্র্যান্ডের জামা কাপড় কিনতে যাও খরচ হয়ে যাবে, তুমি যদি একটা মানে বন্ধু বান্ধব কিনে খেতে যাও সেখানে খরচ হয়ে যাবে। তুমি এখানে সারা জীবন গড়ে যাচ্ছে। যেখানে গ্রুপ ডিতে তুমি যখন জয়েন করবে তখন এইচ কমিশন লাগু হয়ে যাবে, তখন তোমার স্টার্টিং স্যালারি হবে মিনিমাম 50,000 টাকা। যদি এআইএফ এর দাবি মেনে নেয় তাহলে সেক্ষেত্রে মিনিমাম 70,000 টাকা। তুমি তার কত ভাগের 1 ভাগ দিচ্ছ। এবং এই ব্যাচের মধ্যে কিন্তু ফিস রিফান্ড পলিসিও রয়েছে। যখন তুমি এই ব্যাচ থেকে সিলেকশন পেয়ে যাবে, তুমি যখন তোমার অ্যাডমিট কার্ড তোমার হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিয়ে এখানে আসবে, তোমার কিন্তু ফিস রিফান্ডও করে দেওয়া হবে। তো যারা চাইছো সবচেয়ে বেস্ট ব্যাচ অ্যাফোর্ডেবল প্রাইসে, এর থেকে কমে কখনো হতে পারে না, এতগুলো এক্সাম যেখানে কভার হয়ে যাচ্ছে, আজকের মধ্যে এনরোল করে নাও, কারণ এরপর থেকে কিন্তু দাম বেড়ে যাবে এবং সিটও কিন্তু শেষ হয়ে যেতে পারে। চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও। আর অতি অবশ্যই তোমরা টোটাল সায়েন্সের একটা ম্যারাথন চাও কিনা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্রত্যেকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ @2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল।